হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 3-4 দিন ভিডিও ছাড়া হয়নি, ওই জন্য মানে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে ফুচকার কম্পিটিশনের মানে ভিডিও হবে আমার আর আমার ননদের মধ্যে, দুজনের মধ্যে মানে একটা ফাইট হবে, ঠিক আছে? ফুচকা খাওয়ার ফাইট। তো 10টা করে ফুচকা প্লেটে দেয়া থাকবে। তো কে কত তাড়াতাড়ি ফুচকাগুলো শেষ করতে পারে, তো যে শেষ করতে পারবে সে তো একটা যাও কিছু পাবে, আর যে শেষ না করতে পারবে তাড়াতাড়ি সে কিন্তু পানিশমেন্ট পাবে, ঠিক আছে? তো চলো আমরা আগে ফুচকাগুলো ভেজে নিই, কারণ ফুচকা আমরা কিনে নিয়ে আসিনি, মানে ঘরেই ভাজবো। কেনা কিন্তু, হ্যাঁ বলতে গেলেই কেনা, শুকনো ফুচকা মানে কিনে নিয়ে এসেছি, ঘরে আর ঠাসাঠাসি করার টাইম নেই, ওই জন্য শুকনো ফুচকা কিনে নিয়ে এসেছি। তাও ওইগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ফাইট আরম্ভ হবে। তো এখানে গ্যাস জেলে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে এখন। তারপরে তেলটা দেব, দিয়ে এই যে সব শুকনো ফুচকা, এগুলো সব ভাজা হবে, ঠিক আছে? তেলটা দিয়ে দিলাম। তো এই শুকনো ফুচকা কোনোদিন কিনে নিয়ে এসে ঘরে ভাজিনি, ফুলবে কি ফুলবে না জানি না। এমনি ঘরে ফুচকা ভেজেছি, কিন্তু শুকনো ফুচকা কোনোদিন ভাজিনি। মানে ফুলবে কি ফুলবে না জানি না, ফুললে ভালো, আর না ফুললেই তো আজকের ভিডিওটাই চৌপাট হয়ে যাবে। তো দেখা যাক, কড়ার তেলও গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দেখি ফুলবে তো, ফুলবে তো। হ্যাঁ হ্যাঁ ফুলছে রে, কিন্তু বড্ড ছোট ছোট না? বাবা ভয় লাগছে তো। ছোট ওটা ঠিকই আছে, বড়ই আছে তাই না? হ্যাঁ কোনোদিন ভাজা হয়নি এইরকম। ভয় লাগছে রে, ফেটে মুখে টুকে পড়ে নাকি। তো দেখতে পাচ্ছ কত বড় বড় ফুচকা গুলো হয়েছে, মানে কিনলেও মনে হচ্ছে এত বড় বড় ফুচকা হয় না। ফুচকাগুলো কিন্তু ভালো ফুলছে তাই না? ভয়ও লাগছে যখন ফুলে উঠছে না, ভয়ও লাগছে, মুখে ফেটে ফেটে ওঠে নাকি। এইখানে আমাদের ফুচকাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, এই যে এক পুরো থালা হয়ে গিয়েছে, আর গামলিও কটা আছে। তো আমরা দুজনেই খাবো না, আমরা দুজনে তো মানে কম্পিটিশনই করব, আর মা বাবা মানে বাড়িতে সব খাবে, ওই জন্য একটু বেশি করে ভেজেছি, সবাই মিলে খাওয়া হবে। বাড়িতে হচ্ছে বলে কথা, সবাই মিলে না খেলে একটা কিরকম মতো লাগে না, আমরা দুজনে খাবো। আর জিরেটা ভাজার কথা আমি একদম ভুলে গিয়েছি, জিরে আর ধনে গুঁড়ো যদি না দিই ফুচকার আলুতে একদমই বেকার লাগবে, ভালো লাগবে। জিরেটা ভাজবো বলে ডবল করে আবার কড়া বসাতে হলো, এই কড়াটা তো পুরো তেল হয়ে গিয়েছে, ওই জন্য আবার এই কড়াটা বসাতে হলো। তো চলো জিরে কড়া ভেজে নিই, বেশি বক বক না করে। জিরেটা বাড়ি গুঁড়ো করে নেবো, শিলেতে রেখে দিলে আবার ছিটিয়ে যাবে জিরেটা। গুঁড়ো করে নিয়ে তারপরে আলুটা মাখানো হবে। তো আমাদের এইখানটায় মানে আলুটা মাখবো বলে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে জিরে আর ধনে গুঁড়ো ভেজে গুঁড়ো করা, আর মটর আর ছোলা তো এখানে নিয়ে নিয়েছি। আর এই যে তেঁতুলটা এখন গুলবো, এই যে এটাতে গুলে নিলাম তেঁতুলটা, কারণ আলু মাখাতে অল্প একটু তেঁতুল জল দিতে হবে। তো তেঁতুলটা এই যে গুলে নিচ্ছি। তো এইখানে টক তো মানে টক জলটা হয়ে গিয়েছে, আর এখানে এই যে আলুটা মাখা হচ্ছে, আলুটা মাখার পরে তারপরে কম্পিটিশনটা আপনারাও দেখতে থাকুন, কে জেতে রায়বাগিনী ননদিনী জেতে না এই বৌদি জেতে, ঠিক আছে? তো আমাদের ফুচকা, আলু মাখা, টক জল সব রেডি হয়ে গিয়েছে, এবার কম্পিটিশন আরম্ভ হবে, ঠিক আছে? এই যে আমার 10টা, আমার রায়বাগিনীর এই 10টা, আর এক জায়গায় টক জল আছে আর 2 জায়গায় এই আলু আছে। তো আমরা এবারে দুজনে কম্পিটিশনে বসে গিয়েছি, ও বসে গিয়েছে, আমিও বসে গিয়েছি। এবারে চলো স্টার্ট করা যাক, ঠিক আছে? আমি কিন্তু 3 পর্যন্ত গুনবো, ঠিক আছে? 3-এর পরে স্টার্ট করবো। ও আগে থাকতে রেডি হয়ে আছে। তো 1 2 3
হাতে তুলে নিয়েছি। তাড়াতাড়ি আমি বললে হবে না। টক হয়েছে রে বড্ড। শেষ হয়ে গেল তো। তুই কেমনটা কম নিচ্ছিস? তুই তো তাড়াতাড়ি খাচ্ছিস। গোড়া শেষ করতে পারবি। শেষ, আমার তো শেষ হয়ে গেছে। তো আমার রায়বাগিনী জিতে গেল, ঠিক আছে। আমি শুধু একটার জন্যই হেরে গিয়েছি। আমার অতটা ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না, ওর ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, তো ওই জন্য টপ টপ করে খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো যাই পারে হোক, আমি হেরে গিয়েছি, আমি মেনে নিচ্ছি যে আমি হেরে গিয়েছি। তো এবার পানিশমেন্টের মানে ব্যাপার আছে, বলেছিলাম যে পানিশমেন্ট পাবে। তো পানিশমেন্টটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা গোটা মানে খেতে হবে, ঠিক আছে। তো আমি হেরে গিয়েছি, তো আমাকে খেতে হবে। আর যে জিতবে তার 100 টাকা, ঠিক আছে। তো আমার ননদ পাবে 100 টাকা, আর আমি পাবো কাঁচা লঙ্কা। 100 টাকা তুলে নিচ্ছি আর তুমি লঙ্কাটা তুলে নাও। দেখেছো তো, ননদ হও তো এইসা, ঠিক আছে। আমাকে বলছে যে লঙ্কাটা তুলে নাও, বলছে না যে যে খেতে হবে না বৌদি, এমনি ফুচকা একটু ঝাল হয়েছে আলুতে, বলছে তুলে নাও। তো ঠিক আছে, ননদের আবদারে খেতে হচ্ছে লঙ্কাটা। খুব সুন্দর। জলটা দিয়ে আগে খুব সুন্দর। তো আপনাদের সামনে ও পুরস্কার পেলো আর আমি শাস্তি পেলাম। কাঁচা লঙ্কাটা এত ঝাল ছিল কি বলবো, তবু কষ্ট করে খেলাম। তো ভিডিওটা ভালো লাগলে, যদি আনন্দ পাও ভিডিওটা দেখে, তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো এই পর্যন্ত, টাটা। আবার অন্য পরবর্তী ভিডিও আবার দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।